তারপর শেষ 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন। শেষেও আপনারা সেই দরুদ শরীফ পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন। এরপর আপনি আপনার বাসায় রুমে চলে যাবেন। যেখানে আপনি টাকা পয়সা ধন সম্পদ রাখতে চান সেখানে গিয়ে এইভাবে সূরা কাউসার পড়ে ফু দিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চান। ইনশাআল্লাহ এই সূরা কাউসারের আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আপনি কোটিপতি হয়ে যাবেন। আপনার সকল আশা পূরণ হয়ে যাবে। আপনার সকল ঋণ শোধ হয়ে যাবে। আর এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে যে আপনি বলবেন, আমি কেন আগে এই আমলটি পাইনি? আমলটি শুধু একবার করেই দেখুন। ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে। আর এই আমলটি আপনারা 7 দিন করবেন। আপনাদের যত ধন সম্পদের দরকারই হোক না কেন তা আপনারা 7 দিনে আমল করেই পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা এর চমৎকার নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় ও ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় ও ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিবি এবং অভাব দূর করে তাদেরকে অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করে দিন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততি দান করুন। যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল কিছু আপনি পূরণ করে দিন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের মনের সকল নেক আশা পূরণ করে দিন। আমাদেরকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।